আহ, Hola, ¿qué tal? এই বি এই তো সেলিব্রিটি হলেও সমস্যা নেই। বাট আপনার পরিচিত হইলে আপনার এগুলো জানতে সুবিধা হবে। অথবা ফিকশনাল কোনো ক্যারেক্টারও হইতে পারে, যে আপনি জাস্ট বানায় বানায় বলছেন, এরকম হইতে পারে। রিয়েল পার্সন হইতে হবে এরকম না। আচ্ছা। একজন মানুষ নিবেন, নিয়ে তার নাম ধাম বলবেন, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা বলবেন, নাসিওনালিদাদ, প্রফেশন, এদাদ এগুলো বলবেন। আসপেক্ট ফিজিকো মানে ফিজিক্যাল এসপেক্টে ডিসক্রাইব করবেন, লম্বা নাকি খাটো, মোটা নাকি চিকন, চুল কেমন, দাড়ি আছে নাকি নাই, ছেলে মেয়ে এসব আর কি, বিভিন্ন জিনিস যা যা আছে। তারপর ক্যারেক্টার, কারাক্টার যেটা, ভালো নাকি খারাপ, ফ্রেন্ডলি নাকি আনফ্রেন্ডলি, এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট, এই টাইপের জিনিসপত্র গুলা নিয়ে। আর গুস্টোস ই আফিসিওনেস মানে লাইকস এন্ড হবিস। আফিসিয়ন হচ্ছে হবি, তার কি কি পছন্দ, আবার তার কি কি হবি আছে। যেমন ফুটবল খেলা হইতে পারে, অথবা গিটার বাজানো হইতে পারে, এসব। এগুলা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার কথা ছিল আর কি। এটাই। এখন কি আপনি কি এটা এখন লিখতে চাইতেছেন, নাকি অন্যদিন দিবেন? অন্যদিন লিখে দিই। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কি ক্লাসে আসবে না? সাত কি আর আসবে না? বুঝলাম না তো, কিছু তো বলে নেই, জানাইও নেই কিছু। হুম। শুধু মাঝখানে একদিন এসে বলছিল যে কোথায় যাচ্ছে, ওই দিনের কথা বলছিল যে ওই দিনের জন্য ক্লাস করতে পারবে না বলে চলে গেল। কিন্তু তারপরে আবার কবে আসবে সেই ব্যাপারে কিছু বলেনি। আচ্ছা, এনিওয়ে আমরা হচ্ছে উনি দ্যাট সেজ যেটা, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। দেখবো আমরা রিফ্লেক্সিভ ভার্ব কততে? আর অভ্যাস নিয়ে কথা বলা। এটা হচ্ছে, আমি পেজ নাম্বারটাই পরে আসি। এখন আমি আপনাকে একটু রিফ্লেক্সিভ ভার্বটা দেখাই। আচ্ছা। রিফ্লেক্সিভ ভার্ব জিনিসটা, আচ্ছা রিফ্লেক্সিভ ভার্ব গুলো হচ্ছে সবসময় দেখবেন এরকম। যেমন লেভান্তার সে, এখানে কিন্তু মেইন ভার্বটা এর দিয়েই শেষ হয়েছে। এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল এন্ডিং। আর এই যে সে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই সেটা দেখলে বুঝবেন যে এটা রিফ্লেক্সিভ ভার্ব ইনফিনিটিভ ফর্মে আছে। যদি এভাবে থাকে লেভান্তার সে, এই এর রে দিয়ে শেষ হয়ে, বা ই এর রে, বা এর রে দিয়ে শেষ হয়ে তারপর সে। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা সাবজেক্ট প্রোনাউনের উপরে বেস করে চেঞ্জ হবে। সেটা হচ্ছে কি কি, जो, जो, मैं, तू, তে, এটার সাথে ওই ইনডিরেক্ট প্রোনাউন গুলা মিক্স করেন না, কারণ শুধু থার্ড পার্সন বাদে বাকি সবগুলাই ইনডিরেক্ট। যেই প্রোনাউন গুলা ছিল, ওই যে মে গুস্তা, তে গুস্তা, ওইগুলার যে প্রোনাউন একই রকম, খালি থার্ড পার্সনে গিয়ে চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে কি এল, এল এই usted, সে, ওইখানে ছিল লে, এখানে হবে সে। তারপরে আবার এগুলো একই রকম, nosotros, nos, vosotros, os,
ellos, ellas, ustedes। এটাও সে, সিঙ্গুলার আর প্লুরাল দুইটার ক্ষেত্রেই সেম। ওকে, তাহলে এখন কনজুগেশনটা কিভাবে হবে? কনজুগেশনটা হবে এই জিনিসটা, এই মেইন ভার্বটা আপনার প্রথমে দেখতে হবে এর রে আছে নাকি ই এর রে আছে। এখন এইটুকুর কনজুগেশন নর্মালি হবে, যে এইভাবে করি নর্মালি, শুধু এখানে চেঞ্জটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আগে আসে, তারপরে কনজুগেশনটা হবে। যেমন এখানে জো মে লেভান্তো, নর্মালি যেভাবে করতাম শুধু আয়ের সরাই দিয়ে ও দিতাম ওইভাবেই, শুধু শুরুতে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে নিতে হবে। তু তে লেভান্তাস, যেভাবে করতাম, সে লেভান্তা, nos levantamos, os levantáis, se levantan। রিফ্লেক্সিভ দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউনটা একই হইলেও কিন্তু কনজুগেশন দুইটার আলাদাই, আগে যেভাবে করতাম সেরকম। ও আস, আমস, আইস, আন। এটা হচ্ছে একটা রেগুলার ইয়া দেখাইলাম। এখন তাহলে আপনি বলেন তো এটার কনজুগেশনটা বলেন। আমি আরেকটা ওয়ার্ড লিখি। আহ বানিয়াছে। ওকে, এটার কনজুগেশনটা বলেন সবগুলোর জন্য। বলেন অথবা লিখেন, যেটা সুবিধা। আচ্ছা, এটা হবে হচ্ছে আহ মে মে বানিও তে তে কি হবে? বানিয়েস হবে নাকি? এন্ডিংটা দেখেন। হ্যাঁ, বানিয়ারসে। বানিয়াস, তে বানিয়াস, তাইলে আয়ের দিয়ে শেষ হচ্ছে, তাইলে আই এস দিয়ে হবে বানিয়াস, তে বানিয়াস। তে বানিয়াস, সে বানিয়া, nos baneamos, os baneáis, se banean। এভাবে হবে কি? হুম, maybe। আচ্ছা, এখন এই একই ভার্ব গুলাকে আপনি রিফ্লেক্সিভ এর বাইরেও ইউজ করতে পারেন। রিফ্লেক্সিভ কেন হইতেছে? রিফ্লেক্সিভ ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাকশনটা যে করতেছে সেই বেনিফিটটা রিসিভ করতেছে। যেমন আমি নিজে ঘুম থেকে নিজেকেই উঠাইতেছি, আবার হ্যাঁ, আমি নিজেই নিজেকে গোসল করাইতেছি। এখন এটা যদি আপনি আরেকজনকে করতেন এই অ্যাকশনটা, যেমন ধরেন আপনি আপনার ছোট ভাইকে, ধরেন যে আপনি আপনার ছোট ভাইকে গোসল করাই দিতেছেন, তাইলে আর তখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা হতো না, তখন শুধু আমরা এই বানিয়ার ভার্বটা ইউজ করতাম। বলতাম কি, যে বানিও, বানিও নিয়ের মানো, যে আমি আমার ভাইকে গোসল করাই। ঠিক আছে, তখন আর রিফ্লেক্সিভ হইতো না। রিফ্লেক্সিভটা হবে যখন আমি নিজে নিজেই করতেছি এবং নিজের জন্যই করতেছি। আচ্ছা। আচ্ছা, এখন
এইগুলার মিনিং লিখে দিন। এটা তো জানেনি, I guess। আচ্ছা, আর কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন দেই এরকম। যেমন ধরেন বানিয়ার্স এর মতোই আরেকটা আছে যেটা, ধরেন এটা সাথেই লিখে দিই, কারণ দুইটা মোটামুটি একই জিনিস। দুচারসে। ওকে, আরো কি হইতে পারে, যেমন আফেইতারসে। আফেইতারসে মানে শেভ করা। টু শেভ। হুম। সেপিয়ারসে। টু ব্রাশ। যেমন ধরেন মে সেপিও হবে আর কি, তাইলে সেপিও লস dientes। তারপর লাভারসে। টু ওয়াশ। যেমন me lavo la cara, I wash my face। এবং এইগুলোর সাথে হচ্ছে আর্টিকেল দিয়ে বলতে হবে। নর্মালি আর্টিকেল ইউজ করে বলা হয়, ঠিক আছে। যেমন মে লাভো মি কারা না বলে বলে কি মে লাভো লা কারা। কারা মানে ফেস। ponerse, to put on, মানে কাপড় চোপড় পরা আর কি। আর এটার মতো আরেকটা আছে vestirse, এটা হচ্ছে to get ready, মানে এটাও কাপড় চোপড় পরে রেডি হওয়া। তারপর কি তারসে, take off। যেমন আপনি আপনার কাপড় চোপড় চেঞ্জ করতে পারেন। ধরেন যে কোট পরা ছিলেন, কোটটা নিলেন, সরাই নিলেন। উম, এরকম ফিতা, তাহলে এটা হচ্ছে মেকিতো লাভলিগো। আচ্ছা, এখন এইখানে ইরেগুলার আছে। পনেরের ইরেগুলার গুলা তো জানেনই, পনের তো করছেন আগে। ওইটা শুধু রিফ্লেক্সিভের সাথে এখানে। আর ইরেগুলার হচ্ছে এই যে ভেস্টিরছে, এটা হচ্ছে এর থেকে ই হয়ে যাবে। কি হবে তাইলে? নে বিস্তো, তে বিস্তেস, তে বিস্তে, এভাবে। ঠিক আছে, এই যে এটা সরে গিয়ে ই হয়ে যাবে। আচ্ছা, আপাতত এই কয়টা থাক, এখন বইতে যাই। বইতে গেলে আরো দেখা যাবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে ওচেন্তাই সিনকো। আসছে। আচ্ছা, এখানে আপনার কি উইকের নামগুলো লিখে দিছিলাম না, নাকি দেই নাই?
উইকের ডে গুলো আর কি, 7 ডেজ। না, ওইগুলা দেওয়া হয়নি। আচ্ছা, এখানে দেখেন এই যে পারা কমিউনিটারের মধ্যে দেওয়া আছে, যদিও প্লুরালে দেওয়া আছে, মানে লস লস দিয়ে দেওয়া আছে, মানে ডেজ অফ দ্য উইক সবগুলোই হচ্ছে মাসকুলিন আর কি। এল lunes, el martes, el miércoles, el jueves, el viernes, el sábado, domingo। লুনেস থেকে শুরু হয়, কারণ ওদের ইয়া তো জানেন আই গেস, হ্যাঁ। ওদের উইক শুরু হয় মানডে থেকে, সেজন্য। আর সাবাদো আর domingo হচ্ছে উইকেন্ড, শনি রবিবার। পরলা মানিয়ানা, দেখেন আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইংলিশে বললে ইন দা মর্নিং বলি, কিন্তু স্প্যানিশে আপনি লিটারালি ট্রান্সলেট করলে হয়তো চিন্তা করবেন এন, কিন্তু এটা আসলে এন হয় না, এটা হয় পর দিয়ে। পর লা মানিয়ানা মানে ইন দা মর্নিং, পর লা তারদে দুপুরে বা বিকালে, পর লা নচে। যেমন পর লা মানিয়ানা, কি বলবো, এখন এক্সাম্পল চিন্তা করে পাইতে পারি। বই আ কামিনার, যে আমি সকালবেলা হাঁটতে যাই, সামথিং। সব লালে লিখে দিয়েছি এরকম। তো এন না বলে বলবো কি ফর দিয়ে। শুধু এক্সেপশন মেদিও দিয়াতে, মেদিও দিয়াতে আ ইউজ হয় এবং আর্টিকেল সহ, এই জন্য আল মেদিও দিয়া লেখা, দেখেন বইয়ের মধ্যে আল মেদিও দিয়া লেখা। এই আলটা কি বলছিলাম আগে, যেটা বলছিলাম আর কি, এটা আসছে কি আ প্লাস এন থেকে, কারণ দিয়া মাস্কুলিন, আল মেদিও দিয়া। যেমন আহ আলমুয়েরসো আল মেদিও দিয়া, যে আমি লাঞ্চ করি দুপুরবেলা। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কেবেদাত উনোটা করেন, উনো আ। এটা কি লস হুয়েবেস পর লা নচে? এটা ochenta y cinco। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, un blog pregunta a sus lectores cuál es su momento preferido de la semana. Relaciona lo que dicen con las fotografías. আচ্ছা, এই যে এখানে আসুস লেক্টরেস, আর এটা কি লেক্টরেস অর লেক্টোরাস, মানে ছেলে মেয়ে আলাদা করার জন্য এখানে স্ল্যাশ দিয়ে আস লিখছে। মানে পড়ার সময় আসুস লেক্টরেস ও লেক্টোরাস এভাবে পড়বেন, হ্যাঁ। আচ্ছা, এখন বলছে কি যে একটা ব্লগ হচ্ছে লেক্টরেস লেক্টোরাস মানে হচ্ছে রিডার। একটা ব্লগ তাদের রিডারদেরকে জিজ্ঞেস করছে যে সপ্তাহের কোন সময়টা তাদের ফেভারিট। তো কে কি বলতেছে সেটা আপনাকে এই যে ছবিগুলোর সাথে মিলায়ে অ্যান্সার দিতে বলছে, যে এখানে লিডিয়া, এলেনা, ব্লাঙ্কা, সের্খিও আর আদেলা এই কয়জনের নাম লিখছে। আর এখানে দেখেন যে কয়টা ছবি আছে, 5টা ছবি, 5টা ছবিতে নাম্বার দেওয়া আছে, এবং পাশে কি ওদের কমেন্ট গুলা লেখা আছে, যে এখানে এই অ্যাক্টিভিটিটার পাশে। তো এই কমেন্ট গুলার সাথে মিলাই মিলাই, ছবিগুলা মিলাই মিলাই আপনাকে বলতে হবে যে কোন ছবিটা কার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে একটু পড়েন এবং ছবিগুলোর সাথে মিলাই। আচ্ছা, Lidia los lunes y los miércoles a la hora de cenar porque estoy con mis hijas.
আচ্ছা, এটা হলো 4 নাম্বারটা, 4 নাম্বার ফটো। ওকে, muy bien. তারপরে এলেনা, los domingos por la mañana cuando paseo con mi perro. ডোমিঙ্গোস মানে সানডে না? হুম হুম। আচ্ছা, por la mañana cuando paseo con mi perro। এটা হচ্ছে এটা তো নাম্বার দেওয়া নাই, একদম লাস্টেরটা, পেরো, কন সু পেরো যেটা আচ্ছা, আছে। এটার নাম্বারটা কেটে নিচে চলে আসছে, এটা 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার এটা। আর আর হচ্ছে এটা আরেকটু মানে আরটা আরেকটু প্রেসার দিয়ে পড়বেন, দুইটা আর আছে তো, পেররো। পেরো, আচ্ছা, পেররো। হুম পেরো। হুম হুম। আর তারপর এটা হচ্ছে ব্লাঙ্কা, todas las mañanas cuando me levanto hago media hora de yoga y me encanta। আর এটা হচ্ছে 2 নাম্বারটা। হ্যাঁ, muy bien. তারপরে হচ্ছে Sergio, los jueves por la noche porque toco con mi grupo de música। তোকো মানে কি যেন ভুলে গিয়েছি। আচ্ছা, তোকো আসছে তোকার থেকে, যেটা মানে টাচ, এখানে বুঝাইতেছে প্লে হিসাবে, যে আ- আই প্লে উইথ মাই গ্রুপ, আচ্ছা, মিউজিক্যাল গ্রুপ। এটা হলো 3 নাম্বারটা। ওকে, muy bien. ওকে, Adela, los fines de semana porque voy a la montaña con mis amigos। এটা হলো 1 নাম্বারটা। ওকে, muy bien. আচ্ছা, এখন দেখেন, আমরা নর্মালি যখন দিনের কথা বলবো, ধরেন যে আমি বলবো যে শনিবারে আহ অফিসে যাব, কিন্তু প্রত্যেক শনিবারে যাব এটা না, জাস্ট এই শনিবারে যাব এটা বলছি, হ্যাঁ। তাহলে আমি বলবো এল সাবাদো voy a la oficina। তখন আমি সিঙ্গুলারে বলতেছি কিন্তু এল সাবাদো। কিন্তু এস্তা যখন আমি হবে না বুঝাইতে, নাকি? আচ্ছা, দিস স্যাটারডে যদি বলেন তাইলে আপনি এস্তে বলতে পারেন, এস্তা না এস্তে হবে আর কি, আচ্ছা, মাসকুলিনো তো ডে, সবগুলাই মাসকুলিনো। আচ্ছা, আচ্ছা, কিন্তু যখন হ্যাবিটের কথা বলতেছেন যে আমি প্রত্যেক শনিবারে অফিসে যাই, তাইলে লস সাবাদোস ভই আলা অফিসিনা, যে আমি শনিবার গুলাতে প্রত্যেক শনিবারে অফিসে যাই। ঠিক আছে, তো এইভাবে যখন প্লুরালে বলতেছি তখন আমরা বুঝতেছি যে তারা প্রত্যেক ওই দিনটাতে প্রত্যেক সপ্তাহেই এটা করে। যেমন ধরে এই যে ও লিডিয়া যেমন বলতেছিল লস লুনেস ই লস মিয়ারকোলেস আ লা হora de cenar, মানে তার এই টাইমটা পছন্দ, কোন টাইমটা পছন্দ, প্রত্যেক সোমবার আর প্রত্যেক বুধবারের ডিনার টাইমটা পছন্দ। ওকে। হুম, আচ্ছা, তো এখন আপনাকে কি বলছে পরের অ্যাক্টিভিটিটাতে, আছে সালগুনা দে এসাস অ্যাক্টিভিদাদেস, আপনিও এর কিছু করেন কিনা সেটা আপনাকে বলতে বলছে। এবং এখানে দেখেন এক্সাম্পলটা পড়েন, একজন অ্যান্সার দিয়েছে সেটা। yo también hago yoga los lunes y los miércoles por la noche। এখন আপনি এগুলোর কিছু করে থাকলে অথবা অন্য কিছু বলতে চাইলে আপনিও সেটা বলতে পারেন যে আমি অমুক অমুক দিন এটা করি। আচ্ছা, এখন কি বলবো সেটা? হুম হুম, অবশ্যই বলেন। ওকে, আহ আচ্ছা, আহ সপ্তাহে 3 দিন সেটা কিভাবে বলবো? tres Tres días tres a la semana, al, a la semana, semana কিন্তু আবার ফেমিনিনো দেখো, a la semana। আচ্ছা,
tres días a la semana yo, ah, আম, yo voy a কি বলবো, জিমকে কি বলে যেন, জিমনেসিয়াম। গিমনাসিও। হ্যাঁ। গিমনাসিও। আচ্ছা, হিমনাসিও। ওকে। আহ তারপরে হচ্ছে আহ early in the morning, আহ এই আলাস, আহ কি বলে, অ্যাটলিস্ট কিভাবে বলে অ্যাটলিস্ট? আলমেনোস। আচ্ছা, al menos tres días a la semana, তারপরে হচ্ছে semana কি বলে, por la mañana voy a রানিং কি হবে, কর নাকি? জগিং। হ্যাঁ হ্যাঁ। জগিংই বলে, আসের জগিং। ও, আসের জগিং। তাহলে এটা সেন্টেন্সটা কি হবে, আমি 3 থেকে 4 দিন সকালবেলা হচ্ছে জগিং এ যাই। আহ আগো জগিং por la mañana। আচ্ছা। al menos কয়দিন বলছেন? tres veces। হ্যাঁ। tres veces a la semana। ও, সেন্টেন্স মেকিং এ তো ঝামেলা হয় দেখতেছি। আহ, এটা আপনি কিন্তু আগে পরে বলতে পারেন, যেমন আগো জগিং por আগো জগিং al menos tres veces a la semana। এটা আপনি এখানেও বলতে পারতেন, আচ্ছা। কিন্তু মানে এখানে বললে আরো সিম্পল হয়ে যায় আর কি। মানে যেমনি আপনার আসে, অসুবিধা নেই। ওকে। আল মেনুস হচ্ছে অ্যাটলিস্ট, তাই তো? হুম। আল, por lo menos তো দুইটাই হয়। কোনটা হবে বুঝলাম? al menos অথবা por lo menos। অ্যাটলিস্ট, al menos, ok, al menos 3 veces a la semana hago jogging por la mañana. ওকে। তারপরে হচ্ছে আর কি বলবো? সেন্টেন্স স্ট্রাকচার গুলা যদি হ্যাঁ। মানে বই বইটা বইয়ের ইয়াগুলা মাঝে মধ্যে পড়েন না, তাইলে অসুবিধা হবে না, তাইলে আস্তে আস্তে বুঝে যাবেন। এখন তো প্রথম প্রথম দেখতেছেন তো, এই কারণে একটু কনফিউজিং লাগতে পারে। আচ্ছা। আর যদি পড়তে থাকেন তাইলে অসুবিধা হবে না, বুঝে যাবেন আস্তে আস্তে। ওকে। আচ্ছা, আর কিছু বলবেন? আহ ইয়া উইকেন্ডে los fines de semana। হ্যাঁ, এন হবে না, এনলা নাকি লস হবে? আচ্ছা, এটা ডিরেক্টলি লস। যখন এরকম ইয়ার কথা বলতেছেন, হুম। অভ্যাসবশত কিছু একটা করতেছেন কোনো একটা দিনে, তখন শুধু এই আর্টিকেলটা দিয়েই হবে। আচ্ছা। los fines de semana বা los এরকম করে, তারপর যা করেন সেটা। ওকে। তাহলে los fines de semana yo কি বলে, yo viajar, viajo সরি, yo viajo con mi uh, colleagues, কি বল, colegas। কলিগ হচ্ছে colegas। না, viajar না বলে go out বলা যায় না? হ্যাঁ, বলতে পারেন।
quedar con compañeros de trabajo. আচ্ছা, compañeros de trabajo. Los fines de semana Los, voy a হ্যাঁ, quedar con los compañeros. ¿Qué le queda? Compañeros de trabajo. এই যে ওকে। কেদার কন alguien, এটা হচ্ছে গিয়ে হ্যাং আউটে যাওয়া আর কি। কেদার কন amigos অথবা কেদার কন la familia। আচ্ছা, কেদার মানে হচ্ছে গোয়িং আউট এরকম কিছু। আর কেদার কন হচ্ছে হ্যাং আউট করা মানে বা গোয়িং আউট। কিন্তু কেদার শুধু কেদার মানে হচ্ছে টু স্টে, আর কেদার সে মানে হচ্ছে ঘরে থাকা, টু স্টে, আচ্ছা, কোন একটা জায়গায় থাকা। ওকে। তাহলে যেটা হবে লস ফিনেস দে সিমানা বই আ quedar con los compañeros de trabajo. ওকে, তারপরে আর কি বলবো, তারপরে হচ্ছে অর বলবো নাকি ইও ও অ ইও কি বলে, dormió en la ডুয়েরমো। casa. আচ্ছা, আর কি বলবো জানি না। তারপরে মাঝে মাঝে হাইকিং এ যাই, এটা কেমনে বলবো, এখানে মনে হয় বলছে los fines de semana porque voy a la montaña con mis amigos. আজকে মনে হয় মনোযোগ দিতে পারতেছি না, কেমন যেন, নাকি টায়ার্ড ছিলেন? টায়ার্ড বলতে, বাসায় আসছি 6টায়, 7টায় আরেকটা মিটিং ছিল, সেটা ওই যে 9টা আরো আরো চলতো, কিন্তু শেষ করে দিলাম আর কি সকাল থেকে। পরে গতকাল আবার আমার ফ্রেন্ড আসছিল, তার বয়ফ্রেন্ডও আসছিল বাসায়। আমার আসলে প্ল্যান ছিল না রান্নাও করার, কারণ আমি একা থাকি তো। তো যেদিন আলসি লাগে সেদিন একটা ডিম পোস্ট করে খেয়ে ঘুমিয়ে পড়ি, এত অলস আর কি। তো ওই দিন তারা আসছে, গতকাল তারা আসছে সন্ধ্যা 7টার দিকে। তো এখন ওই দুজনের জন্য রান্না বান্না করতে হইলো। তাদের যেতে যেতেই প্রায় রাত 12টার মতো। তো আমি তো যেই দিন আমার ক্লাস থাকে না, আমি 10টার দিকে ঘুমিয়ে পড়ি। তো 12টা মানে আমার জন্য অনেক লেট। তো সব আবার ঘুমের টাইমটা পাস হয়ে গিয়েছে বিদায় আমার ঘুম আসতে আসতে ভোর 3টা, এদিকে আবার 6টার দিকে ওঠা লাগলো। সো খুবই আর কি একটু টায়ারিং ছিল। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে ভালোই ইয়াতে আছেন, ঘুম হয়নি, ঘুমের অভাব। হ্যাঁ, ঘুম না হইলে মাথাটা কেমন যেন করে, তারপরে কাজের ইয়া তো আছেই, চাপ আছে। হুম, হুম হুম। আচ্ছা, 10টায় শেষ করে দেই ক্লাস, আমারও আসলে শরীর বেশি ভালো না। ঠিক আছে। সেদিন তো বললাম, সেদিন ছিলাম। কি হয়েছে? আমার যে কত কিছু হয়েছে একসাথে, টনসিলের ইনফেকশন হয়ে গেছে, আবার হচ্ছে গিয়ে দাঁতে মাড়িতে ইনফেকশন হয়েছে। এগুলো সব মিলাই মানে গলা ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, আহারে, পুরা ঠান্ডা বাজে অবস্থা। লাগছিল না বেশি? হ্যাঁ, হয়েছে কি, আমি আসলে নিজেই একটা খারাপ কাজ করছি। আমার মাঝখানে 2 দিন বৃষ্টি হয় নাই, তো অনেক গরম পড়ছিল, তখন সমানে আইসক্রিম খাইছি, কিন্তু আমি জানি যে আমার আইসক্রিম খেলে আমার অনেক সমস্যা হয়, এমনিতে একটু ঠান্ডায় সেন্সিটিভিটি সেন্সিটিভিটি আছে তো। হ্যাঁ। তারপর গরম সহ্য করতে না পেরে খাইছি, খাইয়ে তারপরে অবস্থা খারাপ হয়ে গেছে। ও,
সিজনে এখন আবার হচ্ছে সমস্যা হলো অনেক অসুস্থ হচ্ছে। আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমি ভিয়েতনামে তো অনেক বেশি গরম পড়ে। তো ওখানে এই আমার রুমে যেটা এসি ছিল, আমি ওখানে যখন জব করতাম, সেটা না 16-তে দিলেও গরম হয়ে থাকতো রুম, 26-এ দিলেও গরম হয়ে থাকতো, এরকম একটা অবস্থা। তো ওইখানে এই গরমের মধ্যে থাকতে থাকতে আমার এখন এখানে গরম পড়ে না, এটা এত বেশি মনে হয় না। মানে আমার এখনো মানে ঠান্ডার মধ্যে গেলেও আমি অ্যাডজাস্ট করতে পারি, গরমের মধ্যে আসলেও অ্যাডজাস্ট করতে পারি। কাইন্ড অফ রোবট হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা একদিক দিয়ে ভালো আসলে। আমার আমার মানে কি বলবো, এটা এটা আমার নাই একদমই। আমি খুবই টেম্পারেচার সেন্সিটিভ মানুষ বলা যায়। গরম লাগলেও আমার বেশি গরম লাগে, আবার ঠান্ডার সময় বেশি ঠান্ডা লাগে, এরকম। ও, তাহলে আপনার ব্যাঙের মতো হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, গরমের সময় অনেক গরম, এরকম আর কি। কি এখন কি করা যায়। তাহলে গেলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, গতকাল কি ডাক্তারের কাছ থেকে দেখাই আসলাম অবস্থা টবস্থা। এমনি তো টনসিলে কি অপারেশন করা লাগবে, না মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে? না, ওষুধ খাইলে, হ্যাঁ ওষুধ খাইলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে তো ভালোই। আমার টনসিলের যে দাঁতের ইনফেকশন হয় আর কি, বেশি সমস্যা হয়েছে। মানে মাথা টাথা হঠাৎ করে একদম কামড়ায় ধরে, এরকম অবস্থা। দাঁতের ব্যথা আসলে খুবই খারাপ একটা জিনিস। হ্যাঁ, দাঁত ব্যথা আসলে আমারও, এই যে আমারও একটা সময় দাঁত ব্যথা হইতো। তো আমি যখন মাংস খাওয়া একদম ছেড়ে দিয়েছি, বিশেষ করে গরু এবং খাসির মাংস, তো এখন দেখা গেছে যে আমার প্রায় 7 বছরের মতো হইলো, আর হয় না। আই এম সো হ্যাপি, আমি এই জন্য মাংসই খাই না আর। আমার মুরগি ছাড়া আর কিছু প্রতি আগ্রহ নাই, বাট মুরগি খাইতে না বললে আমার কষ্ট হবে। একটা সময় গিয়ে না, বয়সের পরে দেখা যায় যে অনেক কিছু রিয়েলাইজেশনে আসে, তখন অটো কন্ট্রোল সিস্টেমে চলে আসে। হ্যাঁ, এটাও ঠিক। তো অনেক কিছুই তো মেনটেন করা হয়। যেমন কোভিডের সময়, বা যখন আমি হচ্ছে ছুটিতে আসলাম, ওই সময় তো জবলেস হয়ে গেলাম। তো 6 মাসে আমার ওয়েট হলো ডাবল হয়ে গিয়েছিল। পরে কমালাম। ঘরে থাকতে হ্যাঁ, ঘরে থাকতে থাকতে হ্যাঁ। পরে যেটা করতাম যে হাতির ঝিল মনে হয়, যদি ওই পুলিশ প্লাজার আগে একটা ইয়ে আছে না, ইন্টারসেকশন, সেটা ঘুরে আসলে 8 কিলোমিটার হইতো, বনশ্রী আচ্ছা। থেকে শুরু করলে। তো পুরাটা মনে হয় প্রায় 15 কিলোমিটারের মতো, পুরাটাই হাঁটতাম বিকেলবেলা। তবে বাসায় এসে এক্সারসাইজ করতাম। সপ্তাহে 3 দিন ভাত খাইতাম, তারপরে দুধ চা কফি একদম বাদ দিয়েছিলাম। এখন যখন আমি আবার কক্সবাজারে আমাদের বাড়িতে মুভ করলাম, সবাই দুধ চা খায়, এখন আমি আর দুধ চা ছাড়া কিছু খেতে পারি না। হ্যাঁ, এরকম হয় আসলে, বাসার একটা ইয়াও থাকে, হুম। এনভায়রনমেন্টের প্রভাব। আবার বাসায় গেলে দেখা যায় যে আমি মাংস খাবো না, সেটা খাবো না, সেটাও মেনটেন করা যায় না আসলে, সব খেতে হয়, জোর করে খাওয়ায়। যে আমি কিছু খাইতে না চাইলে আমার খালি বলে আমি নাকি কিছুই খাই না, কিছুই খাই না, অথচ বাচ্চাদের মতো খাই করে সব। না? হ্যাঁ, সব বলে মায়ের। আমি, হ্যাঁ, সবাই এরকম। আচ্ছা, এখন হচ্ছে ছোট একটা টেস্ট করেন জাস্ট। এটা হচ্ছে ওচেন্তাই সেইসে। আচ্ছা, এখানে আহ এখানে ভোকাবুলারি বুঝতে একটু সমস্যা হতে পারে, সো আপনি পুরাটা পড়ে আমাকে ভোকাবুলারি যেগুলো জানার দরকার, জানতে চান, সেগুলো জিজ্ঞেস করুন। এই ফর্মটা আর কি। ওকে। de día, de noche. Todos conocemos a personas que son más activas
y están en plena forma por la mañana. Y también a personas que viven más por la noche. ¿Y tú cómo eres? En প্লেনা ফর্মা এটা বুঝি নাই। মানে সকালের জন্য প্ল্যান এরকম কিছু বলছে নাকি? কি কি? আচ্ছা, না, আহ, মানে হচ্ছে তারা সকালে সকালে সকালের ওঠাটা পছন্দ না, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে ডিরেক্ট ট্রান্সলেশনটা বলি। স্থান, স্টার, আচ্ছা, স্টার এন প্লেনা ফর্ম। স্টার এন প্লেনা ফর্মা মানে ভালো ইয়াতে থাকা, বেস্ট ফর্মে থাকা। মানে সকালবেলা হচ্ছে todos conocemos a personas que son más activas, যারা হচ্ছে বেশি অ্যাক্টিভ, y están en plena forma por la mañana, এবং তারা হচ্ছে সকালবেলা একদম তরতাজা থাকে আর কি। প্ল্যান y también মানে a personas que একটা viven más ফর্মের মধ্যে por la, থাকে এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কিছু মানুষ আছে কি, যারা হচ্ছে রাতে রাতে রাত জাগা আর কি, হ্যাঁ। নকটার্নাল। তারপর আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কেমন, এখন আপনি কেমন সেটা জানার জন্য আপনাকে এই যে 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে বলছে। ওকে। তে লেভেন্তাস দে বুয়েন, এটা হিউমারটা এটা কিভাবে বলবো? উমর। উমর, হ্যাঁ, বুয়েন উমর, মানে গুড মুড। যখন ঘুম থেকে ওঠেন তখন ভালো মুডে ওঠেন কিনা। আচ্ছা, তাহলে এটা আমার ক্ষেত্রে হবে মেনুদু। আচ্ছা, আপনার অ্যান্সার গুলা নোট করেন। আচ্ছা, আমি নোট করি, আপনি বলেন। আচ্ছা, হচ্ছে প্রথমটা। te levantas de buen humor, তাহলে a menudo, তারপর cuánto tiempo dedicas a disa, desayunar নাকি desayunar, দেশাই, des, হ্যাঁ, আচ্ছা। এটা কি বলছে ব্রেকফাস্টের জন্য কতটুকু টাইম নেই সেটা বলছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তাহলে হচ্ছে নো desayuno nunca. আচ্ছা, সি। Si tienes que estudiar, ¿qué prefieres? Levantarme muy temprano, estudiar durante el día, estudiar por la noche. পড়াশোনায় তো করি না, estudiar por la noche. সবার একই অবস্থা। হ্যাঁ, স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু রাত্রে পড়তাম না, মুভি দেখতাম, আড্ডা দিতাম, সকালবেলা উঠে ক্লাসের পড়া করতাম। আর এখন তো সকালে উঠতে মন চায় না। তো এটা হবে হরনাদা নাকি? হুম। তো jornada laboral। tu jornada laboral es de 6 horas. Elige tu horario ideal. এলি লাবোরাল মানে? এটা হচ্ছে এলিফে। ও হ্যাঁ, আর jornada laboral মানে হচ্ছে ওয়ার্ক আওয়ার।
jornada laboral, work hour। আচ্ছা। আর আর ওরারিও হচ্ছে শিডিউল। উড়া বুঝি না, উড়ারি স্কেজিউল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উড়ারি একটু লিখে রাখি। ওয়ার্ডটা ইন্টারেস্টিং। স্কেজুয়াল। এখানে তাহলে বলছে যে ওয়ার্ক আওয়ারের কথা জিজ্ঞেস করছে, তাই তো? হ্যাঁ, বলতেছে যে আপনার যদি ওয়ার্ক আওয়ার হয় 6 hours, মানে 6 ঘন্টার যদি ওয়ার্ক আওয়ার হয়, তাহলে আপনার আইডিয়াল টাইম স্লটটা কোনটা হবে এখানে। আচ্ছা, তাহলে হবে বে, দে, আহ কত দিয়া, আ, এটা 16 আওয়ারকে কিভাবে বলবো? দিয়েছিস। 16, মানে চারটা না, cuatro, cuatro de la tarde। cuatro del tarde, de la tarde। de la, tarde হচ্ছে ফেমিনিনো, এই জন্য de la tarde। আচ্ছা, cuatro de la tarde। আচ্ছা, de la tarde। এরপরে হচ্ছে আ কে ওরা তে sientes más আচ্ছা, productive। আপনি বি সিলেক্ট করলেন তাহলে হ্যাঁ, বি বুঝি। সিলেক্ট করলেন হ্যাঁ, বি। ওই আগেরটা। আচ্ছা। হ্যাঁ। A que ahora te sientes más productivo, productiva। তাহলে হচ্ছে temprano por la mañana, durante মানে কি? ডিউরিং। আচ্ছা, durante el día por la noche। আহ এখানে টেম্প্রানোর এক্সাক্ট মিনিংটা কি হবে? টেম্প্রানো মানে আর্লি। আচ্ছা, আর্লি না? তাহলে এটা হবে কিসের কথা বলবো? রিসার্চের হইলে পড়লা নছে, কিন্তু কাজ হইলে দৌড়ান্তে এল দিয়া, বে, দৌড়ান্তে এল দিয়া। আচ্ছা। তারপরে শেষ হচ্ছে এন কে মোমেন্টো দেল দিয়া প্রেফিয়েরেস আসের দেপোর্তে। এটা কি বলছে হচ্ছে কোন সময় এটা হলো মানে লিভ করার, করতে ইয়া করে আর কি, প্রিফার করে এরকম কিছু? আসের ডেপোর্টে মানে হচ্ছে খেলাধুলা করা। আচ্ছা, দেপোর্তে। ও, দিনের কোন সময়টা খেলাধুলা করা প্রেফার করেন। ওকে। আহ সে হবে পড়লা তারদে নছে। তারপরে সিয়েতে হচ্ছে নর্মালমেন্তে আলাস, এটা কি কি হবে? 23, 11 PM না? হ্যাঁ, 11 de la noche। 11 de la noche te sientes muy cansado y con mucho sueño, cansado, pero todavía tienes energía para leer o ver la televisión un rato con mucha energía. হবে muy cansado y con mucho sueño, sueño। o sueño, sueño। আচ্ছা, con mucho sueño এটার ইয়া কি?
ঘুমানো নাকি? না। মানে হ্যাঁ, অনেক অনেক ঘুম ঘুম লাগে আর কি, অনেক স্লিপি ফিল করে। আচ্ছা, টায়ার্ড এরকম। কানসাদো, কানসাদো এটা হচ্ছে টায়ার্ড, আর হচ্ছে খুবই ঘুম ঘুম লাগে, সুইং। স্লিপি এরকম। আচ্ছা। হ্যাঁ, আপনি বলতে পারেন, আবার বলতে পারেন যে টেঙ্গো সুeño, আই এম ফিলিং স্লিপি। টেঙ্গো সুইনিও, আচ্ছা। ওকে। তারপরে হচ্ছে, হচ্ছে ওছো হলো, con qué frecuencia sales a tomar algo o a bailar? A veces, en ocasiones especiales, 2 o 3 veces al mes, todos los fines de semana y a veces entre semana. entre মানে হচ্ছে কি শুরুর দিকে? না, বিটুইন। ও, বিটুইন। আচ্ছা, তাহলে হুম। আমি কোনটা বলবো? 2 o 3 veces. A veces son ocasiones especiales. হবে a veces en ocasiones especiales. ওকে। তারপরে হচ্ছে con qué frecuencia haces planes después de clase o del trabajo? Ah, casi nunca. প্ল্যানেস después মানে কি? প্ল্যান করা। আচ্ছা, আসেস প্লানেস মানে এটা হচ্ছে প্ল্যান করা, আর তারপরে হচ্ছে después de ক্লাসে মানে ক্লাসের পরে, ও দেল ট্রাবাjo অথবা কাজের পরে। después মানে হচ্ছে আফটার। আচ্ছা, de clase o del trabajo. Casi nunca. Una vez a la semana, a veces dos. কাশি মানে হচ্ছে কি সামটাইমস এরকম কিছু নাকি নট? কাসি মানে হচ্ছে অলমোস্ট, কাসি নুনকা মানে অলমোস্ট নেভার। কাশি। আচ্ছা, তাহলে হবে কাশি todos los días নাকি? না, এটা তো প্রতিদিনই হবে। Una vez a la semana, a veces dos. এটা হবে বে। আচ্ছা, তারপরে হচ্ছে cuando no tienes compromisos al día siguiente, ¿a qué hora te acuestas? এটার বুঝি নাই। আচ্ছা, আর কেউ রাতে অ্যাকুয়েস্টাস মানে আপনি কোন টাইমে শুইতে যান, যখন cuando no tienes compromisos al día siguiente মানে আপনার পরের দিন কিছু করার নাই, কোনো কাজ নাই, এমন হইলে আপনি কোন টাইমে ঘুমাইতে যান। আচ্ছা, তাইলে এটা হবে a la hora de siempre un poco más tarde de la habitual, nunca antes de la. ওকে। এটা হবে হচ্ছে বে, un poco más tarde de la habitual. ওকে, তাহলে আপনার এখন রেজাল্ট, মায়োরিয়া দে রেসপুয়েস্টাস আপনার হচ্ছে বে। এখন তাহলে দেখেন আপনি কি চাইবেন, বেতে কি দেওয়া আছে দেখেন। বেতে হচ্ছে a menudo. না না, সেটা নাই, যে নিচে রেসুলতাদোস। ও, resultados, হ্যাঁ। এখানে বে বেশি হইলে কি হবে বলছে, এটা করেন, এটা হচ্ছে আপনার
রেজাল্ট। Mayoría de respuestas. Eres una persona que prefiere el día. Tú acuestas temprano y para ti no es un problema madrugar. Tienes más energía por la mañana. B. Te adaptas bien a diferentes horarios. No tienes una clara preferencia por la mañana o por la tarde. Tienes energía por la noche. Te gusta acostarte tarde y তারপরে odias, ¿eh? Tarde. acostarte, Acostarte tarde y odias levantarte temprano. Para ti es muy difícil madrugar. আচ্ছা আচ্ছা আহ, আপনার বেশিরভাগ রেসপন্স ছিল হচ্ছে বি। হ্যাঁ তাহলে আপনি হচ্ছে মাঝখানেরটা। আচ্ছা ওয়েল, মাঝখানেরটা খুবই ভালো। সো কংগ্রেচুলেশনস, এনরাবুয়েনা। আহ, এনরাবুয়েনা। enhorabuena. Oh, gracias. আচ্ছা, তো আচ্ছা আজকে তাইলে এই পর্যন্তই থাক। আপনার ভয়েস অনেক ঘুম ঘুম লাগতেছে। আচ্ছা, নেক্সট দিন হচ্ছে টাইম বলা শিখবো, এরপরে টাইম এরিয়াটা আছে। আচ্ছা তাহলে টাইম গুলা শিখলে পরে রুটিন লেখা শুরু করে দিব আর কি। আচ্ছা ঠিক আছে আচ্ছা, কি বলতে নিছিলেন? হোমওয়ার্ক কি আগেরটাই রাখবো হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক আগেরটাই করেন আপাতত, আজকে আর নতুন হোমওয়ার্ক দিলাম না। ওকে ওকে, adiós, buenas noches. adiós